हरे कृष्णा। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपथान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। আমরা পাণ্ডবদের যথাসময় অবসর গ্রহণ করছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা অল্প সময় শর্ট টাইমে পড়ব 10 মিনিটের মতন। কারণ যেহেতু নিত্যং ভাগবত সেবা ক্লাস, তো ওটা প্রতিদিন যদি না করি, যাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, এখন যদি 7 দিন বন্ধ রাখি, তারা বলছেন তাদের অনেক অসুবিধা হবে যে না মাতাজি আমরা এই জিনিসটা করতে চাই, তো এই জন্য আমরা জিনিসটা কন্টিনিউ রাখবো। অল্প করে পড়লো, একটা দুটো শ্লোক পড়ে হলেও আমরা জিনিসটা কন্টিনিউ রাখবো, ঠিক আছে? তো আমরা দেখেছিলাম যে যুধিষ্ঠির মহারাজ সমস্ত রাজ্যপাট তিনি পরীক্ষিত মহারাজকে অর্পণ করেছিলেন। পরীক্ষিত মহারাজকে দেওয়ার পরে যুধিষ্ঠির মহারাজ বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেছিলেন যজ্ঞাদি অনুষ্ঠানের মাধ্যমে। সুতরাং এখন বলছে এরপরে তিনি কি করেছিলেন, সমস্ত পদমর্যাদা থেকে মুক্ত হওয়ার পরে তিনি কি করলেন। শ্লোক 41। বাচং জুহাব মানসি তৎপ্রাণ ইতরে চ তম মৃত্যাবপানম সুৎসর্গম তং পঞ্চত্তে হি জোবিত। তারপর তিনি বাক আদি ইন্দ্রিয় সমূহকে মনের মধ্যে, মনকে প্রাণে, প্রাণকে নিঃশ্বাসের অপান বায়ুতে, অপান বায়ুকে মৃত্যুতে, মৃত্যুকে পঞ্চভূতাত্মক দেহে লীন করলেন এবং জীবনের জড়জাগতিক ধারণা থেকে মুক্ত হলেন। তাৎপর্য শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, মহান যুধিষ্ঠির তার ভ্রাতা অর্জুনের মতো মনকে একাগ্র করতে শুরু করলেন এবং ধীরে ধীরে সমস্ত জড় বন্ধন থেকে মুক্ত হলেন। তো এই যে যুগ সাধনার পদ্ধতিগুলো, অ্যাকচুয়ালি আমরা যুগ সাধনার পদ্ধতিতেও ধ্যান যুগে পড়েছি। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায় একদম শেষে বলা হচ্ছে যত কিছু আমরা করি না কেন যুগ সাধনা, তার সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা। এখানে অ্যাকচুয়ালি যুধিষ্ঠির মহারাজ এই জিনিসগুলোর দ্বারা কি করতে চেয়েছেন, যে জড়জাগতিক এই বন্ধন থেকে মুক্ত হয়ে যাতে তিনি ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত হতে পারেন। যেমন এখানে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে সমস্ত জড় কার্যকলাপ যেহেতু সম্পাদিত হয় মনের দ্বারা, জড় ইন্দ্রিয়ের কর্ম ও ফলের মাধ্যমে, এবং যেহেতু তিনি ভগবানের কাছে ফিরে যাচ্ছিলেন, তাই মন যেন সমস্ত জড় কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হয়, তখন আর কোনো জড় কার্যকলাপের প্রয়োজন ছিল না। অ্যাকচুয়ালি আমাদের যে দেহ এবং মনের কার্যকলাপ আছে তা তো আমরা বন্ধ করতে পারবো না। বন্ধ করতে পারবো, যেমন এখন আমার দেহের কার্যকলাপ রয়েছে, বন্ধ করা যাবে যদি আইসিইউতে শুয়ে থাকি, তখন দেখা যাবে নাকে মুখে লাগিয়ে শুয়ে রয়েছে, যে হাত পা নড়ানোর কোনো ক্ষমতা নেই। কিন্তু এর আগে পর্যন্ত আমরা কিন্তু পারবো না আমাদের জড়দেহের যে কার্যকলাপ আছে বন্ধ করতে পারবো না। খেতে হবে, ঘুমাতে হবে, কিছু না কিছু করতে হবে, খেতে হলে কাজ করতে হবে। সুতরাং আমাদের কাজের কিন্তু শেষ নেই। আর মন সে তো না হয় বাদ দিলাম, পাগল মন রে মন কেন এত কথা বলে, তাই না? সুতরাং মনের কার্যকলাপটাকে আমাদের কি করতে হবে, ভগবানের সেবায় যুক্ত করতে হবে। মন হচ্ছে দুষ্ট মন। তো এই দুষ্ট মন কি করবে? এখানে শ্রীল প্রভুপাদ আবার বলছেন যে আমাদের যে জড় দেহটি রয়েছে, এই জড় দেহটি তৈরি হয় মৃত্যুর সময়ে মনের অবস্থা অনুযায়ী। অপ্রাকৃত ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে মনকে যদি পবিত্র করা যায় এবং নিরন্তর ভগবানের শ্রীপাদ পদ্মের সেবায় নিয়োজিত রাখা হয়, তাহলে আর মৃত্যুর পর মনের পক্ষে আর একটি জড়দেহ তৈরি করার কোনো সম্ভাবনা থাকে না। তো আমরা এই যে বিভিন্ন ধরনের জড়জাগতিক যা কিছু করে থাকি বা এই যে দেহগুলো পেয়ে থাকি, কি জন্য পাই? আমাদের মনের ভাব অনুসারে পাই। কারণ বলা হচ্ছে যে অন্তকালে চ মামেব স্মরণমুক্তা কলেবরম জপ্রয়াতি সমুদ্ভাবম জাতি নাস্ত্রত্ব সংশয়।
অন্তিম সময়ে, মৃত্যুর সময়ে যিনি যা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেন। তো চিন্তাটা আমরা কিসের দ্বারা করি? চিন্তাটা মনের দ্বারাই তো করি, তাই না? তেমন এখন বসে আছি কোথায়? পরিক্রমার মঞ্চে বসে আছি, চারদিকে হইচই হইচই চলছে, আর এর মাঝে দাঁড়িয়ে আমি কি করছি? এর মাঝে আমি বসে আপনাদের কাছে, মনটা আমার কোথায়? মনটা আপনাদের কাছে পড়ে রয়েছে, কিন্তু আছি কোথায়? এখানে পরিক্রমার একটা সেটে বসে আছি, অথচ বাইরে কীর্তন হচ্ছে, চারপাশে হইচই হচ্ছে। লাইভ দিতে গেলাম, লাইভ দিতে গিয়ে দেখি নেট চলছে না, পরে নিজেও ডিস্টার্ব হয়ে গেলাম। এজন্য ভাবলাম না, একটা ছোট একটা 10 মিনিটের ভিডিও করেই পাঠিয়ে দিই, অন্তত যারা ঐকান্তিকভাবে প্রতিদিন পড়তে চাচ্ছেন তাদের এই অভ্যাসটা নষ্ট না হোক, আমারও অভ্যাসটা নষ্ট না হোক আপনাদের সাথে সাথে। তো এই জিনিসগুলি কি বলছে? যে সব কিছু মনের দ্বারা সংগঠিত, মনের উপরে। আমি সবসময় একটা কথা বলে থাকি যে ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা যদি ইচ্ছা করি কোনো জিনিস করব, তো কোনো কিছু কিন্তু সেই জিনিসটাকে বাধা দিয়ে রাখতে পারে না। তো ভগবত ভক্তিটাও সেরকম, তার বেলায় যদি আমরা ইচ্ছা করি তো মনকে আমরা ঠিকই কিন্তু কন্ট্রোল করতে পারি, হয়তো একটু সময় লাগবে। যেমন আজকে সুভাষ স্বামী মহারাজকে একজন প্রশ্ন করছিল যে এরকম, যে মহারাজ এরকম ক্লাস করতে বসি বা পরিক্রমায় আসি, বিভিন্ন কিছু করি, কিন্তু মন বসে না কেন? মহারাজ জিজ্ঞেস করলেন, আপনি কতদিন ধরে ভক্তি জীবন করছেন? বলছেন যে অল্প কিছুদিন। তাহলে এটা একটা স্বাভাবিক ব্যাপার। কারণ কি, যখন কেউ নতুন নতুন ভক্তি জীবনে আসে, একটা সময় ভালো লাগবে ভক্তি জীবন করতে, একটা সময় ভালো লাগবে না, একটা সময় খুব উৎসাহ থাকবে, একটা সময় উৎসাহ কমে যাবে, এটাই স্বাভাবিক। তো এই জিনিসটা আমাদের মেনে নিয়ে কি করতে হবে, যে ভক্তিটা চালিয়ে যেতে হবে, তাহলে একটা সময় আমরা ভক্তি জীবনে সুদৃঢ় পর্যায়ে পৌঁছাতে পারবো। যেমন যুধিষ্ঠির মহারাজ এখানে বলছেন, পুরোপুরিভাবে নিজের মনকে তিনি কন্ট্রোল করে ফেলেছিলেন। শ্লোক 42, তৃতীয় হুত্যা চ পঞ্চত্যাং তচ্চৈকত্যে অজুহুন্মুনি সর্বমাত্মন্যজুহবিদ ব্রহ্মনাত্মানমব্যে। তারপর সেই মুনি যুধিষ্ঠির পঞ্চভূতের ঐক্যস্বরূপ জড়দেহকে জড়া প্রকৃতির 3 গুণে লীন করে সেই গুণত্রয়কে একত্বে বা অবিদ্যায় লীন করলেন, এবং তারপর অবিদ্যায় আত্মাকে এবং আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন। অ্যাকচুয়ালি এগুলি যুগের পদ্ধতি, তো যোগ সাধনা আমি করি না, সুতরাং এগুলি কিভাবে করা আমি নিজেও জানি না। এগুলো আপনাদেরও আমার মনে হয় জানার দরকার নেই, কারণ ওনারা তখন তাদের সময় ছিল, তারা যোগ সাধনা করতে পেরেছেন, বিভিন্ন যজ্ঞ যোগ সাধনা এই জিনিসগুলো করা তাদের পক্ষে সম্ভবপর ছিল। আমাদের কলিযুগের জন্য বলা হচ্ছে, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, যে আমরা নাম সংকীর্তন এবং শ্রবণের দ্বারা ভগবানকে জানতে পারি এবং ভগবত ভক্তি করতে পারি। খুব ইজি কিছু পদ্ধতি দিয়ে গেছে, নববিধা ভক্তির পদ্ধতি দেওয়া হয়েছে। আমাদের এত কষ্ট করে, এত কষ্টদায়ক এই যোগ সাধনা শিখার অ্যাকচুয়ালি প্রয়োজনও নেই। কারণ এই যে যোগ সাধনা যারা করে, সেখানে বলা হচ্ছে যে যোগীরা অত্যন্ত কঠিন পরিশ্রম করে, তা অত্যন্ত ক্লেশদায়ক। ভগবত ভক্তিতে প্রচণ্ড পরিমাণে ক্লেশ। তারা দেখা যায় যে ঠান্ডার মধ্যে, প্রচণ্ড শীতের মধ্যে জামা কাপড় পরছে না, ছাই ভস্ম মেখে থাকছে, খাচ্ছে না, হাওয়া খেয়ে বা কিছু একটা খেয়ে কোনো মতে জীবনযাপন করছে। এগুলো প্রচণ্ড কষ্টদায়ক, কিন্তু অন্তিমে তার রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। দেখা গেল কেউ যোগ সাধনা করছে, করতে 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 অনেক উপরে উঠে গেল, কোনো কারণে তার পতন হলো, সে কিন্তু আর ওই স্টেজে ফিরে যেতে পারবে না। পতন হয়েছে মানে পতন হয়ে গেছে, সে শেষ। কিন্তু ভক্তিযোগের কথা কি বলছেন, যে যদি কেউ অল্প পরিমাণে ভক্তিযোগ সাধন করেন, স্বল্পমপস্য ধর্মস্য তায়তে মহত ভয়াত, সেই স্বল্প অনুষ্ঠানের মাধ্যমে কি মহাভয় থেকে মুক্তি পাওয়া যায়। তো সুতরাং এজন্য বলা হচ্ছে ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান গীতায় বারবার এই জিনিসটা বলছে, ভক্তিযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যারা ভক্তিযোগ করেন তিনি আমার সবচেয়ে প্রিয়। এই জিনিসগুলো এখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে কিছু ব্যাখ্যা করেছেন, যে শ্রী যুধিষ্ঠির মহারাজ আত্মাকে কিভাবে শুদ্ধিকরণ করেছিলেন। আত্মার এই শুদ্ধ অবস্থাতে বলা হয় ব্রহ্ম, যা পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবানের সঙ্গে গুণগতভাবে এক। অর্থাৎ যারা এরকমভাবে আত্মাকে পরমাত্মার সাথে লীন করে দিতে পারে, বা সাযুজ্য যারা দেহের মৃত্যুর পরে করলে সেটা হয় মুক্তি, সাযুজ্য মুক্তি। আর যদি জীবদ্দশায় অনেকে আছে এরকম লীন করে দিতে পারে, তাদের সেই ক্ষমতা রয়েছে যোগীদের। কিন্তু এখানে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে জড়জগতে অবস্থানকালেও এই জীবনমুক্ত অবস্থা লাভ করা যায়। তো জীবনমুক্ত অবস্থাটা কি,
জীবনমুক্ত অবস্থা হচ্ছে সব রকম জড় সম্পর্ক থেকে মুক্ত হওয়া, জড়া প্রকৃতির স্থূল এবং সূক্ষ্ম বন্ধন থেকে মুক্ত হওয়ার ফলে এই জগতে অবস্থানকালেও ভগবানের দাসত্ব বরণ করা যায়। এটা হচ্ছে জীবনমুক্ত অবস্থা। কারণ কি, আমরা এই জড় জগতে জীব যারা রয়েছি তারা কি করি, এই জড় জগতের দাসত্ব করি। কিন্তু যখন এই জড় জগতে থেকে আমরা ভগবানের দাসত্ব করব, সেটা হচ্ছে জীবনমুক্ত অবস্থা। অর্থাৎ সেই ব্যক্তি কি মুক্ত হয়ে গেল, এই জীবনে সেই জড় জগতের থেকেও স্থূল এবং সূক্ষ্ম দেহে থাকার পরেও সে মুক্ত হয়ে গেছে। কিভাবে মুক্ত হয়েছে? সে বুঝতে পেরেছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা সবসময় ভগবানের সেবা করতে হবে। যেমন এখানে লাস্টে একটা খুব সুন্দর কথা বলেছেন প্রভুপাদ, যে নিজেকে কেবল ব্রহ্ম বলে মনে করে সে নির্বিশেষবাদী, এবং যিনি ব্রহ্মভূত স্তরের উপযোগী আচরণ করেন তিনি শুদ্ধ ভক্ত। আমরা যদি শুধু যোগ সাধনা করতে যাই, যোগ সাধনা করলাম, লীন হয়ে গেলাম ব্রহ্মে, নিজেকে এটা ওটা, এই জিনিসগুলোর মাধ্যমে কি হবে, যে যোগ সাধনা করতে পারবো, যোগ সাধনার মাধ্যমে আমি হয়তো সাযুজ্য মুক্তি লাভ করতে পারবো, কিন্তু সেটা শুদ্ধ ভক্তি নয়। শুদ্ধ ভক্তি হচ্ছে ভগবানকে জানার পরে আচরণ করা। এই যেটা এখানে বলছেন, ব্রহ্মভূত স্তরের উপযোগী আচরণ করেন। অনেকে অনেক কিছু জানে না। যেমন আমি হয়তো কোথাও শুনলাম যে এই মন্ত্রটা জপ করলে, অনেক সময় এরকম আসে ফেসবুকে বা অ্যাস্ট্রোলজিতে আমরা পাই, এই মন্ত্রটা যেমন একটা আমি পড়েছিলাম, কি একটা মন্ত্র বলছিল, এই মন্ত্রটা কয়বার জপ করলে আপনি যাকে চিন্তা করছেন সে নাকি মানে আপনাকে ফোন করবে। আপনি কারো সাথে যোগাযোগ নেই, সম্পর্ক নেই, কিন্তু তার কথা আপনি স্মরণ করতে করতে যদি ওই নাম্বারটা উচ্চারণ করেন তাহলে নাকি সে আপনাকে ফোন করে। ওটা আমি জানি, শুনেছি, কিন্তু কখনো ট্রাই করিনি। এরকম আমরা হয়তো অনেক কিছু জানি বিভিন্ন জিনিস সম্পর্কে, কিন্তু আমরা করি না। এই জিনিসটা এখানে ব্যাখ্যা করছেন যে যোগ সাধনা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু সেই জিনিসগুলো যদি জীবনে কাজে না লাগায় এই জানার কোনো লাভ নেই। যেমন নর্মাল এখন আমরা ফেসবুকে দেখি বিভিন্ন রান্নার রেসিপি, তাই না, বিরিয়ানি রান্না করছে, সুন্দর করে দেখাচ্ছে, এইভাবে দেবেন, তখন মনে হয় ওরে বাবা কি সোজা, আমি তো ইচ্ছা করলে পারবো, এত সোজা রেসিপি, তাই না? কিন্তু করতে গেলে বোঝা যায় অ্যাকচুয়ালি যে কতটুকু সোজা। তো এরকম ভক্তি জীবনটা কি, অনেকে ভক্তি জীবন সম্পর্কে জানে যে আমার এই জিনিসটা করা উচিত, এটা করলে ভালো, এই জিনিসটা করতে পারলে খুব সুন্দর, এটা করা উচিত, কিন্তু আচরণ করে না। তো আচরণ যে করবে বলা হচ্ছে সে হচ্ছে শুদ্ধ ভক্ত। বোঝা গেল? আজকে আর পড়বো না, দুটো শ্লোকই পড়লাম, এরকম প্রতিদিন দুটো একটা পড়বো। আর যদি কোনোদিন একটু শান্তি বজায় থাকে চারপাশে, সেদিন একটু বেশি করে পড়বো। ঠিক আছে? বংশাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।